হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আমাদের পেহেলগাঁও থেকে আজকে চলে যাওয়ার দিন জম্মুর দিকে। মনটা তো ভীষণই খারাপ, কিন্তু সকালবেলা পেহেলগাঁওয়ের দৃশ্যটা তোমাদের যদি না দেখাই তাহলে কী আর দেখালাম। মানে শুধু পেহেলগাঁওয়ের চারিদিকে বরফে ঘেরা পাহাড়, এই নদী, এইগুলো কিন্তু বাড়ি যাওয়ার পথে ভীষণ মিস করছি আর মিস করবো। মানে জানি না, পাহাড় এমনই যে তোমাকে বারে বারে তোমাকে তার নিজের কাছে টেনে আনে। সত্যি বলতে মানে ভুলতে পারছি না এই দৃশ্যটা। আমাদের ট্রিপের হচ্ছে লাস্ট ডে, একদমই মন ভালো লাগছে না যে হচ্ছে জম্মুতে আমরা স্টে করবো একদিন। দেখো রুমটা দেখিয়ে দিই, এখানে হচ্ছে আমাদের একটা বাথরুম, খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের রুম, এখানে সুন্দর বেড আছে, বেশ সুন্দর। আমাদের লাগেজ এদিক ওদিক করে রাখা আছে, এখানে টিভি আছে, একটা আয়না আছে, জামা কাপড় রাখার জন্য এখানে একটা জানলা আছে, কোনো কোনো মা করি বসার জায়গা। আমার ভাইদের হচ্ছে এই যে হচ্ছে ব্যান। তো চলো রেস্ট ফ্রেশ হয়ে নিই, তারপর লাঞ্চ করবো। আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কেক, যেহেতু তিতলির জন্মদিন আজকে, তো ওকে আমরা সারপ্রাইজ দেবো। এখান থেকে কেক নিলাম। জয় হিন্দ বলে কোনো একটা শপ আছে, বেকারি শপ, ওখানে প্রচুর বেকারি আইটেম পাওয়া যায়। সন্ধ্যাবেলা যখন আবার যাবো দেখাবো তোমাদের দোকানটা। চলো ওকে এখন গিয়ে সারপ্রাইজ দিই। আমরা বেরিয়েছিলাম, গিফট নিয়ে চলে এসেছি, আমাকে সারপ্রাইজ দেবো বলে। তো জিনিসটাকে আমরা একটু রেডি ফেডি করে নিই, তারপরে এই যে দেখো, এটা হচ্ছে কেক, বাটারস্কচ ফ্লেভার। এখন আমরা নিয়ে যাচ্ছি তিতলির জন্য, ও কাটবে বলবে। তো চলো। সবাই ঘুমাচ্ছে, ঘুমাক তাহলে আমি পরে আসবো। কোন আমরা সবাই তিতলির বার্থডে সেলিব্রেশনের আমরা এখন ডেকোরেশন করেছি। দর্শন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে কলকাতার পর্ণশ্রী অবস্থিত, বেহালা পর্ণশ্রী অবস্থিত, তাদের মাধ্যমে একটা 14 দিনের কাশ্মীর ট্যুর পরিচালনা হয়েছিল। আজকে তার সমাপ্তি দিবস। এই সমাপ্তি দিবসে আমরা একটা এক্সট্রা সংযোজন পেলাম এবং বাড়তি মাত্রা বলতে পারেন ট্যুরের। সেটা হচ্ছে আমাদেরই এক বোনের বা আমারই এক কাস্টমারের, তার মেয়ের জন্মদিন। সেই উপলক্ষে আজকে আমরা এখানে একটা বার্থডে সেলিব্রেশন করছি। আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা চাই এবং ও যাতে আগামী দিনে ভালোভাবে থাকে সেটাই আপনারা ওকে আশীর্বাদ করবেন, ঠিক আছে? যেহেতু অনেক সন্ধে করেই আমরা তিতলির বার্থডেটা সেলিব্রেট করেছি, তাই জন্য আর বেকারির দোকানে যাওয়া হয়নি। তো যাই হোক, তারপরে আমরা সকাল সকাল গিয়েছিলাম রঘুনাথ টেম্পেলে পুজো দিতে। আর সকাল গিয়ে তো দৃশ্যটা খুবই সুন্দর, টেম্পেলটা খুবই ভালো, খুবই শান্ত। তো দেখো, আমরা ওখানে ভালো করে পুজো দিয়েছি, প্রসাদ নিয়েছি। আর বিশ্বাস করতে পারবে না, আমি জীবনে কখনো শুনিনি কাশ্মীরে গোপালের জামা পাওয়া যায় বলে। আমি এই জম্মুতে এসে আমি আমার গোপালের জন্য জামাও পেয়েছি, যেটা আমি ভাবতেই পারিনি। যেটা বলে না, ঠাকুর চাইলে সত্যিই সেটা হয়, আর সেটাই হয়েছে। আর দেখো, এখানে হচ্ছে বন্দে ভারত, যেটা কাটরা টু কাশ্মীর যাওয়ার জন্য বন্দে ভারত। তো দেখে তো আমাদের বেশ এনজয় হচ্ছিল যে আমরা ফার্স্ট টাইম এই বন্দে ভারতটা দেখলাম। এই যে আমাদের বাড়ি যাওয়ার পালা, ভীষণ গরম, ভীষণ গরম। 3 ঘন্টা এখন আমাদের এইভাবে এখানে 4 ঘন্টা সবে আমাদের গুনে গুনে 1 ঘন্টা বোধহয় হয়েছে। হ্যাঁ, 1 থেকে 2 ঘন্টা হয়েছে। তো সামনে বন্দে ভারত এসছে, তাই আমরা দেখছি। ওটাই দেখছি, হ্যাঁ, কিন্তু আমরা যদি লোকজনকে দেখছি। হ্যাঁ, যদি আমরা নিউ দিল্লি যেতাম, ওখান থেকে আবার যদি আবার ভাগাভাগি করে যেতাম, প্রথমে আমাদের যা ব্যাগপত্র আমাদেরকে দেখেই নামিয়ে দেবে। হ্যাঁ, নেমে যাও। কিছু করে আপনাদের যেতে হবে। হ্যাঁ, কি দারুণ ট্রেনটা যাচ্ছে। তো এই কাশ্মীর যাওয়ার পথে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জ্ঞান লাভ করেছি। তার আগে দেখো, এটা হচ্ছে আমাদের প্যান্টিকারের খাবার, যেটা ভীষণই বাজে খেতে ছিল, যেটার ভয়ে আমরা আবার রাত্রিবেলা দেখো IRTC-তে অর্ডার করেছিলাম। ভালো, ভীষণ ভালো খাবার পেয়েছিলাম। তো পরের দিন সকালেও সেইভাবেই আমরা অর্ডার করেই খেয়েছি। তো যাই হোক, কাশ্মীর যাওয়ার পথে কী কী শিখেছি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর তার আগে দেখে নাও তারপরের দিনের আমাদের খাবারটা। তো চলো, যা শিখলাম শেয়ার তো করতেই হবে। আমরা শিখেছি যে লাল চকে যেতে হবে শপিং করাকে। আমরা শিখেছি যে চাকুচি গাছু না চাকুচি, এই কি চাকুচি क्या है?
চাকুচি গাছু মির্চি চাকুচি গাছু আর মেচি শপিং কারি। এই যে এখন শপিং অর্ধেক করে নিয়েছি, এখন আরো করবো। মেসি শপিং কার্ড। এই যে আমাদের শিখিয়ে দিয়েছে কাশ্মীরি আঙ্কেল, বেশ ভালো ভালো কাশ্মীরি শিখেছে, আমরা তোমাকে বাংলা শিখিয়ে দেবো। তো হতে পারে এটা একটা ট্রিপ, কিন্তু এই ট্রিপটা থেকে আমরা অনেক কিছু শিখেছি। আর একটা দারুণ ফ্যামিলির সাথে যেহেতু আমাদের আলাপ হয়েছে, মানে আঙ্কেল আন্টিদের কথাই বলছি, যার জন্য আমাদের ট্রিপটা আরও সুন্দর হয়ে গেছে। আর এখানে প্রত্যেকটা মানুষ খুব ভালো ছিল যাদের সাথে আমাদের আলাপ হয়েছে। তো দেখো, তারপরে আমাদের যেহেতু আবার খিদে পেয়ে গেছে, আমরা পিৎজা অর্ডার করেছিলাম। আর শেষ বেলা আর কিছু তো বলে লাভ নেই, ট্রেন আমাদের বাড়ির কাছেই চলে এসছে, মানে কামারকুণ্ডু এসে গেছে, দক্ষিণেশ্বর ঢুকবে, তারপরেই কলকাতা স্টেশন। আর মানে আমাদের জার্নিটা শেষ এখানেই। তো যাই হোক, এখানেই জার্নি শেষ না, আবার নতুন কোনো ট্রিপে আবার নতুন কোনো জায়গায় আমরা যাব। আর সেখানে গিয়ে আমরা আমাদের কী কী অভিজ্ঞতা করলাম, কী কী আমরা ওখানে গিয়ে শিখলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। তো চলো দেখতে থাকো। ফাইনালি আমাদের জার্নি শেষ, একটু ভালো লাগছে না বসে। শুধুমাত্র ট্রিপের লোক না, যে ট্রিপের সাথে যাচ্ছ সেই ট্রিপের যে এজেন্সির লোক, মানে বিদেশ আঙ্কেল, শঙ্কর আঙ্কেল, তারা খুবই ভালো ছিল, যার জন্য আমাদের ট্রিপটা এত ভালো হয়েছে। তো পরবর্তীকালে আমাদের যেখানেই যাওয়ার ইচ্ছা, তো আমরা এই দর্শন ট্রাভেলস থেকেই যাব। তো তোমরাও চাইলে তোমরাও তাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারো। তো যাই হোক, কেমন লাগলো আমার এই কাশ্মীর ট্রিপটা বা আমার এই হানিমুন ট্রিপটা, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে আমার ব্লগটা, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো টাটা।